তাদেরকে দুনিয়া থেকে নিজের কাছে জমা করে নিয়েছেন। এটাই চিরন্তন সত্য। কোন মানুষ কতক্ষণ দুনিয়াতে থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন এবং স্পষ্টই বলছেন, ইযা জালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কাউরির মৃত্যু এসে গেলে 1 সেকেন্ড পূর্বেও আসবে না, পরে আসবে না, নির্ধারিত সময়ে আসবে। জীবন একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমরা সেই জীবনের মূল্য দিতে এখনো শিখলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, 5টি জিনিসের পূর্বে 5টা জিনিসের মর্যাদা এবং মূল্য তোমরা বুঝো এবং তার মূল্য দিতে শেখো। সেটা তার মধ্যে একটা হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্য দিতে শিখো। আমরা যে মাসে এখন অবস্থান করছি সেটা হচ্ছে রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে একটা মাস বান্দাদেরকে পাপ মোচন করার জন্য, বান্দাদেরকে সুস্থ রাখার জন্য, বান্দাদেরকে পাপ ও পুণ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য, বান্দাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, হে ঈমানদারগণ, যারা আমার অস্তিত্বে, আমার ক্ষমতাতে, আমার তাওহীদে, একত্ববাদে বিশ্বাসী, তোমাদের জন্য সিয়াম আবশ্যক করা হচ্ছে, ফরজ করা হচ্ছে, যেমন তোমাদের পূর্বের লোকেদের জন্য আবশ্যক করা হয়েছিল। লক্ষ্য একটাই, যে তোমরা অন্যায় থেকে বেঁচে চলার শিক্ষা এখান থেকে শিখবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার শিক্ষা সিয়ামের মাধ্যমে তোমরা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুখারী মুসলিমের হাদিসে কুদসিতে বলেন, সিয়াম একমাত্র আমার জন্যই বান্দারা রাখে এবং এর মজুরি আমি প্রদান করব। কেননা আমার জন্য সে নিজের পানাহার ত্যাগ করে, নিজের ইচ্ছাকে দমন করে। সিয়াম হচ্ছে জাহান্নামের বিরুদ্ধে একটা ঢাল বা প্রতিরোধমূলক ব্যবস্থা। কোনো ব্যক্তি যদি একদিনও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 1 বৎসর পায়ে হেঁটে চলার দূরত্ব যত দূর হবে তত দূরে জাহান্নামকে দূর করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান লিল্লাহি বা'আদাল্লাহু আনহু নারা জাহান্নাম খরিফান সাবিনা খরিফান খরিফান। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 1 বছর দূরত্বে নিয়ে চলে যান একটা দিন সিয়াম পালন করলে। এ সম্পর্কে সমস্ত বক্তব্য আমরা তো নিয়মিত শুনে আসছি, প্রতিটি বছরে শুনে আসছি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না। এই হাদিসে আমরা শুনেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও যদি নিজেকে পরিচ্ছন্ন না করতে পেরেছে, পাপ মুক্ত হতে না পেরেছে, তার সে যেন আল্লাহর রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ থেকে তাকে দূর করে দেয়। এই বদদোয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সিয়াম থেকে উপকৃত যারা হয় না তাদের জন্য করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়াতে আমিন বলেছেন। সুতরাং এক কথায় বলতে পারা যায় যে যারা সিয়ামের দ্বারা উপকৃত হলো না, সিয়াম রাখলো অথচ উপকৃত হতে পারলো না, তারা কম হতভাগা নয়। যাই হোক, আজকে খুতবার এই সংক্ষিপ্ত পরিসরে সিয়াম সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সে বিষয়ে তৌফিক দান করেন এবং যারাই আমরা মসজিদে মুসল্লি হিসেবে উপস্থিত আছি,
গুরুত্ব সহকারে কথাগুলো যেন আমরা বিবেচনা করি, কেননা আমাদের জীবন সীমাবদ্ধ, নির্ধারিত। ইচ্ছা করলেও পৃথিবীর কেউ 1 সেকেন্ড বাড়াতেও পারবে না, ইচ্ছা করলেও কারোর আয়ু কমাতে পারা যাবে না। সেজন্য আমরা আমাদের সময়কে, আমাদের জীবনের সময়টাকে আমরা মূল্য দিতে শিখি। রাজান ইসলাম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান। বান্দাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আকর্ষণীয় বস্তু সৃষ্টি করেছেন। সেই বস্তু থেকে আবার তিনি পরীক্ষা করার জন্য বলছেন যে এগুলোকে আকর্ষণকে ছিন্ন করে আমার হতে হবে। আকর্ষণ সৃষ্টি করেছেন, লোভনীয় বস্তু সৃষ্টি করেছেন, তারপরে আবার বলছেন যে না, ওখান থেকে আকর্ষণ মুক্ত হয়ে আমার সাথে যুক্ত হতে হবে। এটাই মুমিনের পরীক্ষা। আমরা এই জিনিসটাই ভুল বুঝতে পারছি। যুয়্যানা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কাছে সুন্দর করে তুলে ধরা হয়েছে, আকর্ষণীয় করে ধরা হয়েছে। প্রথম নম্বর কি? হুব্বুশ শাহাওয়াত, মন যা চাই। মনে অনেক কিছুই ভালো লাগে। মনের নাম ওকে বলে বৃন্দাবন বা অন্য কিছু। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সাহেব বলেছিলেন যে ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার মনকে ভালো বলছি না, কারণ মনের কাজ হচ্ছে মন্দের প্রতি আকৃষ্ট হওয়া। মন্দের প্রতি আকৃষ্ট হওয়া, এটা হচ্ছে মনের কাজ। এই মনকে মন্দের আকর্ষণ থেকে মুক্ত করে আল্লাহমুখী করাটাই হচ্ছে একটা মুমিনের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কি কি আকর্ষণ সৃষ্টি করেছেন? হুব্বুশ শাহাওয়াত, মনের আকর্ষণ, মন যা চাই। কি কি জিনিসের প্রতি আকর্ষণ আছে মনের? মিনান নিসা, সর্বপ্রথম মহিলাদের প্রতি আকর্ষণ। মহিলাদের প্রতি আকর্ষণ, অনুরূপ মহিলাদের পুরুষের প্রতি আকর্ষণ। হুব্বুন মিনান নিসাই ওয়াল বানিন, বেটার প্রতি গর্ব। যাদের পুত্র সন্তান আছে তারা একটু গরম দেখায়। মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা, মাল জমা করতে মন ভালোবাসে। গচ্ছিত মাল যদি থাকে, ব্যাংক ব্যালেন্স যদি থাকে, বাড়িতে লাখ লাখ টাকা যদি ট্রেজারিতে থাকে, জমা করে রাখে, এটা মানুষের প্রবৃত্তি, জন্মগত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের। হ্যাঁ, ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, সোনা চাঁদি জমা করা, সোনা জমা করা। ওয়াল খাইলিল মুসাওয়ামা, বাড়ির বাইরে গাড়ি থাকা, 4 চাকা থাকা, 2 চাকা থাকা, সুন্দর গাড়ি। এখানকার পরিবেশে আমি তর্জমা করলাম। হ্যাঁ, ওয়াল খাইলিল মুসাওয়ামা, আর হচ্ছে চতুষ্পদ জন্তু থাকা। এককালে বলদ দেখেও মানুষ অহংকার করতো। বাড়িতে যা জোড়া বলদ থাকতো, খুব দামি, মানুষ দেখতো, অহংকারও করতো। হ্যাঁ, ওয়াল আনআম ওয়াল হারস, চতুষ্পদ জন্তু বাড়িতে থাকা আর জমি বেশি থাকা। এই সব আকর্ষণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন যে মানুষের কাছে এই সমস্ত জিনিস, 5 বিঘা আছে, আমার 10 বিঘা আছে, বেশি সম্পদ আছে, দামি জায়গা আছে, আমার রাস্তার ধারে জায়গা আছে, মেলা দাম। এই কথাগুলো আলোচনা করতে, শুনতে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন যে এই সমস্ত জিনিস মানুষের জন্য সুন্দর করে দেওয়া হয়েছে। আর তারপরে এর সিদ্ধান্তের কথা বলেছেন, এগুলো মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়াতে খালি গরম দেখাবার জিনিস। দুনিয়াতে এক অপরের তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়াতে শুধু সন্তান নিয়ে গর্ব করা আর এক অপরের বিরুদ্ধে মাল বেশি, আমার আছে এই কথা বলে অন্যের কাছ থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সমস্ত জিনিসের আকর্ষণের কারণে মানুষ মাঝে মধ্যে, যারা দুর্বল ঈমানের, তারা পাপে জড়িয়ে যাবে। জড়ানোটাই সম্ভব। এমন কোন মানুষ আছে যে এই রোগে আক্রান্ত নয়, যে রোগগুলোর কথা আমি বললাম, এই রোগগুলোতে আমাদের মধ্যে কে এমন মানুষ আছে যে কোনো না কোনো দিক থেকে আমরা জড়িত? প্রত্যেকেই জড়িত।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া বেশি বেশি করা থেকে বাঁচো, মহিলাদের আকর্ষণ থেকে বাঁচো। কারণ এই জিনিসটাই মানুষকে বেশিরভাগ ফিতনায় ফেলেছেন। এই সমস্ত পাপ থেকে মুক্তির উপায় কি? একজন মুমিন, তার আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তো এই সমস্ত জিনিস থেকে মুক্তির উপায় কি? সে যদি শিরক ও কুফর না করে, সে যদি শিরক ও কুফর না করে, আল্লাহর সাথে শরীক না করে, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহর যে সমস্ত বৈশিষ্ট্য আছে, আল্লাহর জাত সম্পর্কে যে সমস্ত কথা আল্লাহ তাআলা বলেছেন, তার রাসূল বলেছেন, সে সমস্ত জিনিসকে যদি সে স্বীকার করে এবং যথাসাধ্য কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক মেনে চলার চেষ্টা করে, এরপরেও যে সমস্ত মনের পাপ হচ্ছে, আচরণের পাপ হচ্ছে, এই সমস্ত জিনিস থেকে বাঁচানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, জুমার সালাত ফরজ করেছেন এবং রমাদান ফরজ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিস-সাইয়্যাত ইযা ইজতানিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত যারা আল্লাহকে ভয় করে সঠিক সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে পড়ে এবং নিয়মিত পড়ে, জুমার সালাত যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে নিয়মিত পড়ে, এক রমাদান, প্রত্যেক রমাদানের সিয়াম আল্লাহর ভয়ে সঠিক নিয়মে করে, এই দুই ইবাদতের ব্যবধানে, এক রমজান থেকে এক রমজান, এক জুমা থেকে এক জুম্মা, এক নামাজ থেকে আরেক নামাজ, এর মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, দুনিয়ার প্রতি আকর্ষণ, ভুল ত্রুটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল সিস্টেম রেখেছেন। পাপ মাফ হয়ে যাবে, অবশ্যই সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ নয়, সাগীরা গুনাহ। কাবীরা গুনাহ যেমন কাউকে যদি আমি তার সম্মান নষ্ট করে থাকি, কাউকে গাল দিয়ে থাকি, কারোর বিরুদ্ধে গীবত করে থাকি, কাউর যদি সম্পদ নষ্ট করে থাকি, বোনেদের অধিকার নষ্ট করে থাকি, ভাইদের অধিকার নষ্ট করে থাকি, তো এগুলো সেই ভাই বা বোনের কাছে ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ যেটা ক্ষমা করবেন সেটা হচ্ছে সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ নয়, বড় গুনাহগুলো নয়। বড় গুনাহের জন্য আপনাকে নিয়াত করে পরিশুদ্ধ হবে, তওবা করতে হবে, আর কাউরির অধিকার নষ্ট করে থাকলে সে অধিকার আপনাকে দিতে হবে। অতএব রমাদান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যদি আমরা গত বছর এভাবেই সঠিক নিয়মে আমরা সিয়াম পালন করে থাকি, তাহলে আমাদের এই রমাদান পর্যন্ত মাঝে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা, ছোট গুনাহ সব ক্ষমা করে দেন। ছোট গুনাহ কি কি? চোখে কোনো মেয়ে ছেলের দিকে তাকিয়েছি, গান শুনেছি, হ্যাঁ, বা অন্য কোনো ছোট ছোট পাপ করে ফেলেছি, হ্যাঁ, তো এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অতএব এটাকে গুরুত্ব দিতে হবে, রমাদান মাসকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো আল্লাহর কথার প্রতি বিশ্বাস রেখে এবং আল্লাহর কাছে মজুরি পাবো এই ধারণা রেখে, মজুরি পাবো, আল্লাহ আমাকে মজুরি দিবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই বিশ্বাস যদি না থাকে তাহলে পাওয়া যাবে না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে মজুরি দিবেন, এই নিয়াত নিয়ে যদি আমরা সিয়াম পালন করি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তো অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কাবিরা গুনাহ হবে, শিরক মাফ হবে না, শিরক থেকে তওবা করতে হবে। এটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা ছোটখাটো বিষয় নয়। বিগত 1 বছরের সমস্ত ছোট গুনার মাপ পাওয়া, এটা চারটিখানি কথা। বাকি থাকলো রোজা রাখতে কষ্ট হওয়া, কষ্ট তো হবেই, রোজা রাখতে কষ্ট হবে না? আল্লাহ তাআলা নিজেও বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোকেদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, তাদেরও মাঠে কাজ ছিল, তাদেরও ব্যবসা ছিল, ঝামেলা ছিল, কিন্তু তারা সিয়াম পালন করতে পেরেছেন, তোমরাও পারবে। আমরা যারা রাজমিস্ত্রিগিরি করি ব্যাঙ্গালোরে বা চেন্নাই বা আরো কোনো দূর অবস্থায়, রাস্তায় আস্তে আস্তে গোটা রাস্তায় এমনও সময় আসে যে একটু পানিও পাওয়া যায়, এত ভিড়, হকারের চলাচল নাই, পাশে পানিও নাই, নির্জলা পানি এসে হাওড়া পর্যন্ত পৌঁছাতে হয়।
আমার নিজের জীবনে বেনারস থেকে আসার সময় ঘটেছে। এক পায়ে, তখন ট্রেন কম ছিল, এক পায়ে বেনারস থেকে সোজা আসানসোল, দ্বিতীয় পা রাখার জায়গা হয়নি। এক পা উঠাতাম, আবার এক পা নামাতাম, এক পা উঠাতাম, এভাবেই চলে আসতে হয়েছে। কত কষ্ট! তাহলে মানুষ দুনিয়ার জন্য যখন এত কষ্ট করতে পারছে, বিগত 1 বছরের অপরাধ সমূহকে আল্লাহর কাছ থেকে মার্জনা পাওয়ার জন্য মানুষকে কষ্ট করতে হবে না? কষ্ট করতে হবে না? অথচ পূর্বের লোকেদের খাবারের এত আয়োজন ছিল না। এখন আমাদের মধ্যে যত আয়োজন, গরিব হোক ফকির হোক, সকলের বাড়িতে এখন কম বেশি খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। ভাই সকল, সিয়ামকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে মজুরি পাওয়ার জন্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এ ব্যাপারে যেন কোনো অবহেলা না হয়। আর একটা কথা হচ্ছে, আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসের কিয়াম, ইবাদত, বিশেষ করে তারাবি, যাকে কিয়ামুল লাইল বলা হয়, এটাকে যদি নেকি বিশ্বাসী হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর আদেশ দিয়েছেন বলে পড়ি, তাহলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি হলদের কথাই বলি, প্রথম দিন একটু হই হুল্লোড় করে মানুষ এলো, দ্বিতীয় দিন থেকে কমতে শুরু করেছে। আরে অবহেলা কেন করছেন? এমনিতে তো দুনিয়ার অবহেলা। বিগত 1 বছরের গুনাহ মাফ হবে, এটাকে অবহেলা করলে হবে? নফল নামাজ গুলো আপনি ছেড়ে দেবেন? সরকারের 1 কেজি নির্বাচনের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য কিয়ামুল লাইলের মতো গুরুত্বপূর্ণ ইবাদত হলদিতে বরাবরই মনে অবহেলার শিকার। আমরা যখন ছোট ছিলাম তখনও, এখনো হলদির মানুষ কি জানে কি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো গায়েব থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছে কিনা, যে যা খুশি করো, তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। কিয়ামটা, রমজান মাসের তারাবিটা 1 ঘন্টা 6 ঘন্টা একটু গুরুত্ব দিয়ে পড়ি, আন্তরিকতার সাথে পড়ি। আমরা সেদিকে কোনো আমাদের গুরুত্বই নাই। কি এমন কাজ? আজকাল মাঠের কাজ তো পূর্বের মতন জটিল নয়, সবই সহজ। এই সহজের যুগে যদি আমরা আল্লাহ তাআলার কাজটা ভালো করে না করি, তাহলে কি করে বোঝা যাবে? ফরজ নামাজ হলো আর সব পালিয়ে গেছে, মনে হচ্ছে বিশাল বাহাদুরি করবে। না, অন্যান্য মাসে যা হয়েছে। আল্লাহ তাআলা রহমতের দরজা উন্মুক্ত করে আমাদের বিগত 1 বছর গুনাহ করার সিদ্ধান্ত মাফ করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেকির অন্বেষণকারী, সুযোগ খুঁজো, অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াস শাররি আকসির, আর যারা মন্দ কাজ করছো তারা ক্ষান্ত হও। অন্যান্য মাসে যা করতে এই মাসে করো না। যাবো বাজার বিনা কারণে, বাজার আমরা বিনা কারণে যাব না, সময় হয়তো নষ্ট করবো না। কোরআন মাজিদ, রমজান মাসের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন বুঝা। কারণ এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসের যথার্থতা হচ্ছে কোরআন মাজিদকে বেশি করে বুঝা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল নিজে এসে 2 বার কোরআন বুঝাতেন, 2 বার কোরআন মাজিদ বুঝাতেন। তার গুরুত্ব বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলের মতো লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে শিক্ষক এসে 2 বার কোরআন মাজিদ। আজ পর্যন্ত আজকে হলদিতে পরিবেশ তৈরি হলো না যে রমজান মাসে আমরা বসে কিছু কোরআন শুনি, 1 ঘন্টা সময় দিই। কোন আলেমকে বলি যে আপনি একটু তাফসীর করেন, 1 ঘন্টা বলেন, 8 ঘন্টা বলেন। ভক্তি ভালোবাসা না থাকলে কি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যাবে? কারোর কোনো ইচ্ছা নেই। কোথায় যাবে? সেই মোড়ে আড্ডা মারা, গল্প করা, গীবত করা। এটা কি ভালো কাজ? জেনে শুনে কি মানুষ নিজের ক্ষতি করে? এটা কি করা উচিত? অথচ আল্লাহ তাআলা সূরা জুমারে বলছেন, কুরআনুন আনজালনাহু মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। কোরআন মাজিদ অবতীর্ণ করেছে মানুষের বোঝার জন্য, এটা পবিত্রপূর্ণ। বুদ্ধিমান লোকেরা যারা এর থেকে উপদেশ গ্রহণ করে। মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা কোনো আমাদেরকে দায়িত্ব দেননি। আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাহু ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি না মানো, তোমাদের পরিবর্তে এমন লোককে নিয়ে আসবো যারা তোমাদের মতো দুষ্ট হবে না। মুসলিম সাহাবীদেরকে বলছেন, তোমরা যদি না মানো, মুখ ফিরিয়ে দাও, তাহলে তোমাদের পরিবর্তে এমন লোককে নিয়ে আসবো যারা তোমাদের মতো হবে না। আজকে গত পরশুদিন
কত প্রতিদিন পত্রিকাতে খবর বেড়েছে, বিশ্বে হু হু করে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বাড়ছে, আর মুসলমানরা বেয়াদব হচ্ছে। আল্লাহ তো নিজেই বলেছেন, তোমরা দুষ্টাম করলে তোমাদের পরিবর্তে এমন লোককে নিয়ে আসবে তারা তোমাদের মতো দুষ্ট হবে না, তারা ভালো করে চলবে। তো ক্ষতিটা কার হলো? ক্ষতিটা কার হলো? আল্লাহ তো ইবাদত করিয়ে নেবেন যাকে দিয়ে হোক, কিন্তু আমরা তো বঞ্চিত হয়ে যাচ্ছি। নব মুসলিমরা ইসলামের কত কাজ করছে, আর মুসলমানরা কোরআনটুকু তেলাওয়াত করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছিলেন সমস্ত মানুষের মধ্যে থেকে, কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমাদেরকে মুসলিম বানানোর পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি ছিল? তৃতীয় নম্বর কথা, রমজান মাস ইবাদতের মাস, খাওয়ার মাস নয়। আজকালকার বাজার দেখে মনে হচ্ছে রমজান মাস খাওয়ার মাস। আপনি খান, কুলু ওয়াশরাবু। আল্লাহ তাআলা নিজে বলেছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাও, কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, অপচয় করো না। রমজানে আইটেম বৃদ্ধি করতে হবে, আইটেম বৃদ্ধি করলে আপনাকেও হয়রান হতে হবে, আপনার নামাজ ছুটবে, জামাত ছুটবে। 2 নম্বর, মহিলাদেরকে ব্যস্ত করুন, ওদেরও তো ইবাদতের প্রয়োজন আছে। রমজান মাসে 3টা 4টা 5টা ইফতারের সময় হাজার রকম আইটেম, মেয়েদের ইবাদতের দরকার নাই? আপনার স্ত্রী জাহান্নামে যাক এটা আপনি চান? কিংবা আপনার স্ত্রী ইবাদত করতে না পারার কারণ যদি আপনি হন, আপনার অর্ডারের কারণে যদি হয়, তাহলে তো আপনিও পাপী হয়ে যাবেন। এমন কাজ করতে হবে না, যেটা দরকার, যেটুকু দরকার সেটুকু অবশ্যই করতে হবে। আপনি খান। আল্লাহ তাআলা কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত হালাল খাবার তৈরি করেছেন, হারাম তিনিই করতে পারেন, অন্য কেউ করতে পারে না। কিন্তু প্রয়োজনের বেশি খরচ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মা মালা ইবনু আদম রিয়ান শাররাম মিন বাতনিহি। আদম সন্তান যত রকম পাত্র হাঁড়ি কলসি ভর্তি করে, পাত্র হাঁড়িগুলো ভর্তি করে, তার মধ্যে সব থেকে খারাপ হাঁড়ি হচ্ছে পেট। আল্লাহ রাসূল কি বলছেন? খারাপ হচ্ছে পেট। পেটের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেটের কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। পেট, জিহ্বা, এ তো দুষ্ট, যাতে রস তার দিকে খালি ঝুঁকবে, কিন্তু আপনাকে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মাইয়াসমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। 2 ঠোঁটের মধ্যেকার জীবকে যেমন কথা বলার ব্যাপারে কন্ট্রোল করতে হবে, খাওয়ার ব্যাপারে কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত খাওয়া। যাই হোক, চতুর্থ একটা কথা, রমজান মাসের সিয়াম ফরজের অন্যতম একটা কারণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মানুষের শরীর সারা বছর খেয়ে 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 যে সমস্ত কোলেস্টেরল, চর্বি, আরো যে সমস্ত জিনিস রয়েছে, মানে আমরা কোনদিন বিশ্রাম দিইনি। অনেকেই বলে, বিয়ে শাদীতে খেতে গিয়ে বলে যে ট্যাবলেট খাবার জায়গা থেকেও খেতাম, ট্যাবলেট খাওয়ার জায়গাটাও নাই। এমনি করে খায় যারা, তাদের তো অসুখ হবেই। অসুখ তো আমরাই টেনে নিয়ে আসছি, খাবারের মাধ্যমে তো আমাদের বেশি অসুখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আমরা খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাগ খেতেন, 1 ভাগ খেতেন, আর 2 ভাগ 1 ভাগ নিঃশ্বাসের জন্য, 1 ভাগ পানির জন্য খালি রাখতেন। আমরা কি তা করি? আমরা তা করি না। তো রমজান মাসকে যদি আমরা খালি খেয়েই যাব, গিলেই যাব, তাহলে কাঙ্ক্ষিত লাভ তো আমরা পাবো না। বিশেষ করে শারীরিক সুস্থতা, এটা বিশ্ব জুড়ে প্রমাণিত যে রমজান মাসে মানুষ তুলনামূলকভাবে সুস্থ থাকে। আপনি হিসাব লাগেন, নিজের প্রতিবেশী হিসাব নেন, রমজান মাসে মানুষ তুলনামূলকভাবে সুস্থ থাকে। এর থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে কম খেলে সুস্থ থাকবো? একটা ফার্সিতে কথা আছে, কাম গুপ্তান কাম খুরদান, কি আছে আর একটা, কাম খুবতান কাম গুপ্তান কাম খুরদান, আলামাতে দানা আস্ত। কম ঘুমানো, কম খাওয়া এবং কম কথা বলা, এটা বুদ্ধিমানের পরিচয়। খালি বেশি বেশি ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করা, এটা করা উচিত নয়। আমাদেরকে ঘুম আসলে, শরীরে প্রয়োজন থাকলে ঘুমাতে হবে, এটা ঠিকই, কিন্তু রমজান মাসকে আমরা ঘুমিয়েই কাটিয়ে দেবো, এমনটাও যেন হয়।
আমরা কাজ তুলনামূলক ভাবে যেটা জরুরি ফরজ কাজ সেটা তো আমাদেরকে করতেই হবে, আল্লাহ তাআলা সেটা করার জন্য বলেছেন। বাকি থাকলো অতিরিক্ত কাজ থেকে রমজান মাসে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজি। যাই হোক, রমজান মাস এসেছে, আমরা আল্লাহকে আল্লাহর ভয়ে নিজেকে সঠিক করছি কিনা আল্লাকুম তাত্তাকুন, এই বিষয়টাকে আমরাই করব। আর একটা কথা বলে আমার খুতবা শেষ করব, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কর্ম ছাড়তে পারলো না এবং সে অনুযায়ী নিজের আচরণ ত্যাগ করতে পারলো না, শুধু ক্ষুধার্ত থাকাতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়াতে, যাকে আমরা সিয়াম বলছি, রোজা বলছি, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। জুর কাকে বলে? জুর হচ্ছে যা সত্যের বিপরীত, হকের বিপরীত। জুর হচ্ছে, আপনি ইমিটেশন দেখেছেন, ইমিটেশন, জুরের একটা অর্থ হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে নকল, নকল সোনা, ওর উপরে সোনার পালিশ দিয়েছে, ভিতরে তো অন্য কোনো পদার্থ ভরা আছে, ওপরে সোনার পালিশ দিয়ে তাকে বলছে রোল্ড গোল্ড। রোল্ড আরবিতে রোল, ইংরেজিতে রোল, আর আরবিতে হচ্ছে জুর শব্দ হচ্ছে, হ্যাঁ, একই অর্থ, অর্থাৎ সোনার পালিশ দিয়ে দিয়েছে। যে কোনো সত্যকে আপনি পালিশ দিয়ে যদি হক করে দেন, হক বলে প্রকাশ করেন, সেটাই হচ্ছে জুর। কথা, কাজ, ইনকাম, প্রত্যেকটা কথায় মিথ্যার যেন কোনো অবকাশ না থাকে। রমজান মাসে জেনেও মিথ্যা কথা বলবেন না, হারাম খাবার খাবেন না। ইবাদত কবুলের আবশ্যক পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। নিজের পরিবার, যাদেরকে আপনি খুব ভালোবাসেন, নিজের ছেলেকে মেয়েকে, তাদেরকে হারাম খাবার তাদের মুখে তুলে দিয়ে জাহান্নামের অধিকারী আপনি কি করে বানাচ্ছেন? এটা কোন মানুষ ভালোবাসে নিজের ছেলেকে বিষ খাওয়াতে? তো হারাম কি করে খাওয়ান? হারাম তো বিষ থেকেও খারাপ। বিষ খেয়ে মানুষ মরে যেতে পারে, কিন্তু ঝামেলা শেষ। কিন্তু হারামখোর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আইয়ুমা জিসমিন নাবাতা বিসুহতি ফান্নার আউলা বিহি, যে শরীর হারামের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হলো, বড় হলো, সে জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। সেজন্য আমরা সকলে ধৈর্যশীল হব। টাকা নাই, কম খাবো, টাকা নাই, কম খাবো, তার জন্য ছলনার অধিকারী নয়। অর্থ কম, খরচ কম, অপরের দিকে তাকালে হবে না। হাতির বেল গিলা দেখে আমরা যদি বেল গিলতে যাই, গলা ফেটে যাবে। বড় লোক, আল্লাহ বড় লোক তাকে করেছে, সে তার মতন খাচ্ছে। আল্লাহ আমাকে গরিব করেছে, হ্যাঁ, আমি গরিবের মতন খাবো, আমাকে বড় লোকদের দিকে তাকিয়ে বড় লোকই হতে হবে এমনটা নয়। সে ব্যাপারে আমরা যেন সতর্ক হই, সাবধান হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামি'উনাল কাওলা ফায়াত্তাবি'উনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাদেরকে শুভ সংবাদ দাও, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা মনোযোগ সহকারে শুনে এবং যেটা সব থেকে ঠিক সেটাকে মানে। এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে বুদ্ধিমান। আমাদের মধ্যে যারা মুসল্লি, যারা হাজির, নিজেকে কম বুদ্ধিমান কেউ ভাবে না, কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই যে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন, আমার ওই বান্দাদের শুভ সংবাদ দাও যারা আলোচনা ভালো কথা ভালোভাবে শুনে এবং যেটা ঠিক সেটাকে মানে। আজকের আলোচনা যেটুকুই করলাম আমার জ্ঞান অনুযায়ী, আমি আশা করব বিশেষ করে এই মসজিদে যারা মুসল্লি আছেন আর যারা অন্য মসজিদের আছে তারাও সেখানে আমল করবেন। জামাতে যেন আমরা গোটা রমাজান একইভাবে অংশগ্রহণ করি। ব্যতিক্রম কোনো সময় সমস্যা হলে সেটা আল্লাহ তাআলা নিয়াতের মালিক জানছেন। জামাতে একইভাবে আমরা অংশগ্রহণ করি। আর 2 নম্বর, যে আমরা যেন তারাবিতে বরাবর অংশগ্রহণ করি। এটা আমাদের সকলের লাভের। মুসল্লির সংখ্যা যত বাড়বে, নেকিও তত বাড়বে।
মুসল্লি সংখ্যা জামাতে যত বাড়বে তত নাকি বাড়বে। আর 2 নম্বর হচ্ছে যে রমজান মাসে তাহাজ্জুদ উত্তম না তারাবি উত্তম? রমজান মাসে অনেকে প্রশ্ন করে যে তারাবি পড়বো না তাহাজ্জুদ পড়বো। রমজান মাসে তারাবি উত্তম। রমজান মাসে তারাবি উত্তম, জামাতবদ্ধ করে। তা আপনি তাহাজ্জুদ তো একাই পড়বেন, জামাতের তো নেকি আছে আলাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাফযুলু সালাতুল ফাজরি আলা তাফযুলু সালাতুল জামাআতি আলা সালাতিল ফাজর, নামাজের থেকে জামাতের নামাজের নেকি 27 গুণ বেশি। 27 গুণ বেশি। তাহাজ্জুদ আপনি একাই পড়বেন আর জামাতে পড়বেন, 27 গুণ বেশি। আর অন্য হাদিসে 25 গুণ বেশি। 27 গুণ বেশি যদি হয়, তার একটা ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি যে জোহরের নামাজ যদি 4 রাকাত হয়, আপনি একাই পড়েন তো 4 রাকাতে নাকি বলেন, আর জামাতে পড়লে সেটা 108 রাকাতে নাকি বলেন। 108, 27 দিয়ে 4 গুণ করেন আপনি, 4 কি 27 দিয়ে 108 রাকাতে নাকি বলেন। তাহলে তাহাজ্জুদ আপনি যদি 11 রাকাত বাড়িতে পড়েন আর জামাতে পড়েন তারাবি, কত নেকির পার্থক্য, কত নেকির পার্থক্য। 11 কে 27 দিয়ে গুণ করেন, কত রাকাত হয়? 27 গুণ বেশি। অতএব আমি আশা করব আজ থেকে অন্তত পক্ষে আমার গ্রামবাসীদের কাছে যে আপনারা অবশ্যই জামাত সহকারে তারাবিতে অংশগ্রহণ করবেন, বিরক্ত হবেন না। আমাদের তো খুব লম্বা কেরাত হয় না, চাষি মানুষ যেমন আমরা ব্যস্ত মানুষ, এভাবে আমরা এই করি। তো আমরা জামাত সহকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.